যদিও সময় সংক্ষিপ্ত, এজন্য সম্ভব নয়। যদি শুধু সিনিয়রদের সময় দেই জুনিয়ররা ব্যতীত হবে, জুনিয়রদের সময় দেই সিনিয়ররা ব্যতীত হবে। সে কারণে সিনিয়র জুনিয়র মিলায়ে ব্যাচ থেকে একজন করে কথা বলার সুযোগ আগে করে দিচ্ছি। সময় পেলে সবাইকে দিব, তবে চেষ্টা করতেছি মোটামুটি মেইনটেন করার। এই পর্যায়ে দাখিল 2011 থেকে কিবরিয়া কাদির ভাই, ডক্টর কিবরিয়া কাদির ভাই স্মৃতির চারণমূলক বক্তব্য নিয়ে আসছেন। ডক্টর কিবরিয়া কাদির। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদ মুবারক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমলিল ইনসানি মা তামান্না ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য সেই মহা মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। এখানে সময় সংক্ষেপ, এজন্য স্মৃতিচারণ আসলে ঘন্টার পর ঘন্টা বললেও শেষ হবে না। আমি আমার এখানে মানে জিরাট আলিম মাদ্রাসা একটা ভালো বাসার নাম, একটা আবেগের নাম। এখানে আমার আশা হয় আমার শ্রদ্ধেয় শিক্ষক মজিদ স্যারের মাধ্যমে, তারপরে আস্তে আস্তে এখানে আমার শিক্ষক ম্যাডাম সবাই আমার প্রতি একটি ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ সৃষ্টি হয়। অনেক স্মৃতি এখানে আমার সাথে জড়িয়ে আছে, আমি আসলে স্মৃতি বলে শেষ করতে পারবো না। আপনারা আমাকে অনেকেই চেনেন। এই জিরাট আলিম মাদ্রাসা জামে মসজিদে আমি দীর্ঘ 7 বছর খতম তারাবিও পড়িয়েছি। এটা আমার জীবনের একটি গোল্ডেন টাইম বলবো, আমি গোল্ডেন পিরিয়ড আমি বলবো। আমি কিছু কথা আমার মানে আমার অনুজ বা অগ্রজ যারাই আছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু বলবো। আপনারা জানেন, অনেকেই চেনেন, আমি আপনাদের দোয়ায় আমার সব কিছু এখান থেকেই কিন্তু আমার বেয়াজ বা আমার যে ভিত্তি সেটা কিন্তু আমার এই জিরাট আলিম মাদ্রাসার থেকেই সব কিছুই আমি শিখেছি। তারপরে আমি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম ঢাকায়। তারপরে আপনাদের দোয়ায় আমি একটি দেশের গভর্নমেন্ট স্কলারশিপ পাই। তো এখানে একটি স্মৃতি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। যখন আমি সেই স্কলারশিপের জন্য প্রথমে মনোনীত হওয়ার পরে ভাইবা বোর্ডে যখন আমি গিয়েছিলাম, ওখানে বাংলাদেশের অনেক বড় বড় অ্যাম্বাসিডর বা অ্যাম্বাসিতে যারা জব করেন তারা ছিলেন এবং অন্য দেশের প্রতিনিধিরাও ছিলেন। তো আমার খুব কষ্ট হয়ে গেছিল, ওখানে বাংলাদেশের যে প্রতিনিধি ছিলেন ভাইবা বোর্ডে আমাকে দেখিয়ে বলল যে হি ইজ এ স্টুডেন্ট অফ মাদ্রাসা বোর্ড। তো আদার্স যে বিদেশি লোকজন ছিল তারা আমার সার্টিফিকেটগুলো দেখতেছিল, যে সেখানে দেখতেছে যে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা আমার যে রিকোয়ারমেন্টগুলো আছে সেখানে আমার জিপে 5 আউট অফ 5-এর ভিতরে আউট অফ 5। তো সেখানে তারা কিন্তু ওটা বুঝতে পারলো না যে আসলে হি ইজ এ স্টুডেন্ট অফ মাদ্রাসা বোর্ড। মাদ্রাসা বোর্ড কি বা স্কুল বা অন্য কলেজ বোর্ড কি, এগুলো তারা কিন্তু ওটা খেয়াল করলো না। তারা দেখলো আমার রেজাল্টটা, আমার সাবজেক্টের পাশে A+ আছে, আমাকে তারা কিন্তু চয়েস করলো। তো যাই হোক, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি সিলেক্ট হয়ে গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে বিদেশ থেকে পড়াশুনো করে এখন বাংলাদেশে আছি। আর এই কথাটা আমি এই জন্য বললাম যে প্রথমেই আমাদের এক সিনিয়র ভাই বলে গেলেন যে আমরা মাদ্রাসার স্টুডেন্ট হিসেবে কখনোই আমরা নিজেদেরকে ছোট মনে করব না, যে আমরা মাদ্রাসা স্টুডেন্ট, আমরা এখানে পারবো না ওখানে পারবো না। আমি আমার লাইফে এই জিরাট আলিম